আপু আপনার নামটা বলেন বলেন। হাকিমা খাতুন, স্বামীর নাম কি? নাজিম খা, নাজিম খাঁ। আহ, আপনার বাবার নাম কি? আব্দুল কাদের শেখ। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? একটা বাচ্চা আমার। ও শোনেন, তা আপনার ওই বাড়িটা কোন জায়গাটা? গুজরাটে। হ্যাঁ, আপনার এই যে শুক্রবার রাত্রে কি ঘটনা ঘটছে একটু ওইটা একটু বলবেন? আমি শুয়েছিলাম আর বেড়া ভেঙে সতাল দিয়ে যায় আমার চেয়ার উপর দিয়ে হাত দিয়েছে। আমি সেন ঠিক পাইছি। সেন করছি কি ডারে আমার ঘরে, আমার তো স্বামী ঘরে নাই। আমার সেন করছে আমি করছি কি কামে মামা আপনি আমার ঘরে আসেন, এত লাজ্জুটেছি। হুম। সেন করছে কি আমি তো স্বপ্ন দেখেছি যে আমি তোর কাছ খাই তো চাল পারলাম। মানে এই বলছে যে তোমার বাবু হয় না, তোমার বাবু হওয়ার জন্য আমি বা দিয়েছি। দিচ্ছি এরকম অপৃত্য ঘটনা ঘটাইছে। তখন আপনি চিল্লাচিল্লি করছেন না? চিল্লাচিল্লি করছি, আমার কাছে আসবে নেই। চিল্লাচিল্লি তো আপনার গায়ে তো হাত দিয়েছে, এবং দেওয়ার পর চিল্লাচিল্লি করার পরে মানুষজন জড়ো হয়েছে, পরে তখন আপনাকে তোর ওই উদ্ধার করছে, উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরবর্তীতে আপনার গার্জেন পক্ষ এটা থানা অভিযোগ করেছে, এবং গ্রামবাসীও এটা সালিশ ব্যবস্থার জন্য বারংবার দফায় দফায় সালিশ বৈঠক করছেন, কোনো সমাধান হচ্ছে না। তো এই মর্মে আপনি এখন কি বিচার চাচ্ছেন? আপনার স্বামীকে আপনাকে রাখবে এখন? আপনার স্বামী রাখতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন এখন? আমি আপনি বিষ খাবেন নাকি মরতে চাচ্ছেন? ও মানে আপনার এই ঘটনা ঘটার পর আপনার স্বামী আপনাকে ভুল বুঝেছে, স্বামীর বাড়ির আত্মীয়জন ভুল বুঝেছে, এবং বাবা মা আপনার পর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। আপনি মান সম্মান ইজ্জতের ভয়ে মানে অত্যন্ত কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, আর যদি সঠিক বিচার না হয় তাহলে আপনি কি করবেন? আমি জীবন রাখবেন না, মারা যাবেন। মানে এই বয়সে এত একটা দুর্নাম নিয়ে পিছিয়ে থাকাচ্ছেন, মানে এত বড় একটা ধর্ষণ করে ফেললো মিলন, এটাকে আপনি ছাড়বেন না, এই তো আপনি পরিবারও ছাড়বে না, গ্রামবাসী ছাড়বে না। গ্রামবাসী সঠিক বিচার তো করছেন না, 2-3 দিন আগে কেন কোনো কিছু হলো না? ঠিক আছে।